সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোম জার্সি, যাকে ঘিরে পরিকল্পনার ডালপালা মেলেছে ঢাকা থেকে ইংল্যান্ড আর ইংল্যান্ড থেকে কানাডায়। ভেতরের খবর, হোম জার্সির ভিডিও শুট হতে পারে হামজাকে নিয়ে ইংল্যান্ডে, নয়তো সমিতকে নিয়ে কানাডায়। লিগের খেলা থাকায় হামজা ও সমিত কারো থেকে এখনো সময় পায়নি বাফুফের কিট স্পন্সর কোম্পানি, তবে চেষ্টা অব্যাহত রেখেছে। হোম জার্সি নিয়ে বাফুফের প্রস্তুতি কোন পর্যায়ে? সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার প্রথম পর্ব পার্থ বণিকের রিপোর্টে। ঘরের ছেলের প্রথম কারিশমা দেখা গেছে ভারতের মাটিতে। হামজা চৌধুরী মুগ্ধ করেছেন লাল জার্সিতে। এবার হোম জার্সিতে খেলা, যে জার্সিতে মিশে থাকে কোটি আশা, থাকে স্বপ্ন, থাকে জয়ের নেশা। সেই জার্সি 23 জনে গায়ে উঠবে কখন? কেমন হবে তার নকশা? কেমন হবে জার্সির উন্মোচন? আমাদের জানাবেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ভারত ম্যাচ দিয়ে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ফুটবলের ক্রেজটা শুরু হয় সে জার্সি রিভিল থেকে। গেলবার তো হামজা চৌধুরীকে নিয়ে আমরা ঢাকায় শুটটা করেছিলাম। এবারের যে হোম জার্সি, সেটা কিভাবে আপনারা রিভিল করবেন? প্রথমতেই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিট স্পন্সর করেন, বাট অফকোর্স ইন কনসালটেশন উইথ আস। এখন আমার জানা মতে এই সপ্তাহে তারা এটা শ্যুটটা করবে। শ্যুট কাকে দিয়ে করবে, লেট ইট বি এ সারপ্রাইজ। আপনারা দেখেন কাকে দিয়ে শ্যুট করা হচ্ছে। আমরা তো অ্যাওয়ে জার্সিটা হামজা চৌধুরীর গায়ে দেখেছিলাম প্রথমবার। হোম জার্সিটা আমরা কার গায়ে দেখতে পারি? দেখুন, হোম জার্সির দুটি ইস্যু আছে। একটা হচ্ছে লঞ্চ। এখন লঞ্চটা কাকে দিয়ে করবে, লেট ইট বি এ সারপ্রাইজ। বাট যখন লঞ্চ হয়ে যাবে, আপনারা ডেফিনেটলি আমাদের সকল ফুটবলার, খালি হামজা চৌধুরী কিংবা সমিত নয়, আমাদের যারা আমাদের স্টার ফুটবলার আছে সকলের গায়ে দেখবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যখন ক্যাম্পে আসবে সবাই, তখন আমরা টিম ফটোশ্যুট এবং প্লেয়ার্সদের ফটোশ্যুট করব, যেটা করে একটা ডিফারেন্ট ক্যাম্পেইন করবো, যেটা হয়তো জুনের 1 তারিখ থেকে শুরু হবে, কিংবা স্বামীর যখন আসে স্বামীটা তখন হবে। আমরা তো শুনতে পেরেছি যে এই জার্সি লঞ্চিং এর জন্য বা জার্সি লঞ্চিং এর যে শ্যুটটা হবে, সেটার জন্য আমাদের যারা জার্সি পার্টনার আছে তারা প্রয়োজনে ইংল্যান্ড, প্রয়োজনে কানাডা যেও শ্যুট করতে রাজি। তারা এটা ঠিক বলেছেন, অ্যাবসলিউটলি। তারা, আমি নিশ্চয়ই বলতে পারি, খুবই সিনসিয়ার পার্টনার বিএফএফ এর জন্য, কোনো সন্দেহ নাই। বাট ওই আপনি যখন বাইরে যেতে চান, তখন কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের অ্যাভেলেবিলিটির একটা ইস্যু আছে। সো সেটা কতটুকু হবে আমি জানি না, বাট আমি এতটুকু বলতে পারি, গতবার তো আপনারা দেখেছিলেন মডেলরা লঞ্চ করেছিল, এবছর আপনারা দেখবেন ফুটবলাররা লঞ্চ করছে ইনশাল্লাহ। গেলবার জার্সিতে তো আমরা নদীকে দেখতে পেয়েছি, নদীটা ছিল আমাদের আইডেন্টিটি ওই জার্সির। এবারের হোম জার্সিতে আসলে আইডেন্টিটি কি থাকতে পারে? সেটা চমক হিসেবে থাকুক, বিকজ এবার এতটুকু বলতে পারি যে গতবার থেকে একদম ডিফারেন্ট হচ্ছে, কোনো সন্দেহ নাই। সো সেখানে আপনি নদী যেভাবে ভিজিবল দেখেছেন, এবার যা যা থাকবে সেটা ওভাবে ভিজিবল হবে না, বিকজ ইটস এ ডিফারেন্ট লুক অলটুগেদার। বাট অফকোর্স আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের যে অনারেবল ডিজাইনার যিনি আর্নি আপু, শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড লেডি। সো উনি যেভাবে মোটিভটা ডিজাইন করেছে, আমার মনে হয় জাস্ট লাইক দ্য লাস্ট ওয়ান, এই জার্সিরও একটা বিউটিফুল স্টোরি টেলিং হবে ইনশাল্লাহ। দর্শকরা যখন মাঠে আসবেন, জার্সি পরে আসতে চাইবেন, তারা অনেকে হয়তো আগে কিনবেন, হয়তো সেই সুযোগটা অনেকে পাবেন না। তাদের জন্য মাঠ থেকে জার্সি কেনার কি কি ফ্যাসিলিটি আপনারা রাখছেন? প্রথমত এবার আমরা আমাদের কিট স্পন্সরকে রিকোয়েস্ট করেছি যে উনি অনলাইনের মাধ্যমে যেন চেষ্টা করে কিছু ফিজিক্যাল স্টোরে আনার জন্য। খেলার দিন ডেফিনেটলি ফ্যান জোনগুলিতে, স্টেডিয়ামের আশেপাশে ডেফিনেটলি আমরা জার্সি রাখবো। দর্শক যারা কেউ যদি কিনতে চান, আসার সময় যাওয়ার সময় সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমরা চাবো একটি ফেস্টিভ লুক দিতে এই 10 তারিখে খেলাতে। সো মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা চাই প্রথমবারের মতো একটি ফুটবল খেলায় বাংলাদেশের মাটিতে বিএফএফ উইল অ্যাকচুয়ালি আর্ন সাম মানি, যে টাকাটা আবার ফুটবলে খরচ হবে ইনশাল্লাহ। আপনারা ম্যাচের দিন জার্সি বিক্রির কথা বলছেন মাঠের বাইরে, তাও আবার গুলিস্তানের পাশে, এটা খুব চ্যালেঞ্জিং কিনা আপনার জন্য? দেখুন, একটা কথা কি জানেন, আপনি যখন সোজা পথে যাবেন আপনার অনেক বাধা আসবে, উইচ ইজ নর্মাল। বাট আমার সম্মানিত সভাপতি ওই সোজা পথটাই চিনেন, সেই জন্য যত বড় চ্যালেঞ্জ হোক, আমরা অরিজিনাল জার্সি কিংবা অরিজিনাল ফ্যান ভার্সন সেটাকে আমরা প্রমোট করব। এর বাইরে কেউ যদি করে থাকে, এটা তাদের ব্যাপার, এটা আইন শৃঙ্খলার ব্যাপার, এটা ব্যাপারে আমরা নাক গোলাবো না। বাট আমরা আশা করব যে আমাদের ফ্যানরা এটা যেন মনে রাখে যে ওরা যখন একটা অরিজিনাল জার্সি কিনে কিংবা অরিজিনাল জার্সির ফ্যান ভার্সন কিনে, তারা কিন্তু শুধুমাত্র একটি জার্সি কিনে না, তারা কিন্তু ফুটবলকে কন্ট্রিবিউট করে। পার্থ বণিক, ৭১, ঢাকা।